খাবার যতই দামি হোক না কেন পচে গেলে কিন্তু তার কোনো মূল্য নাই। ঠিক তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন তার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব বোধ যদি না থাকে তারও কোনো মূল্য নাই। আমাদের সমাজে এমন মানুষ কিন্তু বহুত আছে, শুধু নামেই শিক্ষিত, কামে কিছু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 9টা। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে থালা বাসন কোটা মেজে নিলাম। মেজে আগে চুলাটা লেপে নিছি, নিয়ে থালা বাসন মেজে নিছি। মেজে তারপর এই যে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সকালে একটু নাস্তা করবো, আজ ঠান্ডা ভাত খাবো, এই জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আর সাথে একটা কাঁচামরিচ নিব, আর আমের আচার আছে, সেটা দিয়ে এখন আর কি সকালের নাস্তাটা করে নেব আর কি, ঠান্ডা ভাত দিয়ে। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা নতুন নতুন কমেন্টস করবেন ভিডিওটি কেমন লাগে। আপনাদের কমেন্টস পড়তে আসলে অনেক ভালো লাগে। আপনারা কমেন্টস করলেও আসলে সুন্দর সুন্দর কমেন্টস করলেও আসলে নতুন নতুন ভিডিও করতে আসলে উৎসাহিত হই। আপনারা একটু সাপোর্ট করলেই আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এদিকে সকালবেলা কিছু কাঁচা বাজার করলাম, সাথে এই যে 1 কেজি আটা নিয়ে আসছি, 1 প্যাকেট বিস্কিট আর তেল নিয়ে আসছি। আর সাথে এই যে কিছু বাজার করছি, যে একটা লেবু নিয়ে আসছি, আর সাথে আছে করলা আর পেঁয়াজ, রসুন আর কাঁচকলা, এটাই নিয়ে আসছি আর কি। এখন যে সবজির যে দাম, সাথে এই যে কচুরমুখীও নিয়ে আসছিলাম, 1/2 কেজি কচুরমুখী, আর এই 4 রকম সবজি, আর লেবু, আর পেঁয়াজ আর রসুন, আর ওইদিকে আটা, তেল আর হলো বিস্কিট। এইটাই আপনার 500 টাকা শেষ। 500 টাকার বেশি, হ্যাঁ, প্রায় 550 টাকা শেষ। এখন কি পরিমাণে যে সবজির দাম, তা গরিব মানুষ কি করে কিনে খাবে বলেন। অল্প করে নিয়ে আসি, যে কয়দিন যাই। আবার ভালো হয়ে থাকাটা কিন্তু কঠিন কিছু নাই, কিন্তু আমাদের সমাজে অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই কিন্তু অনেক কঠিন ব্যাপার, যেটা আসলে সবাই পারে না। ভালো হয়ে থাকতে চাইলেও আসলে অন্যেরা ভালো থাকতে দেয় না। এমনই আমাদের সমাজ। ভালো মানুষের আসলে তেমন কোনো গুরুত্বই নাই, কোনো মর্যাদাই নাই, অথচ খারাপ মানুষের স্থান সবসময় উপরে। দেখেন এদিকে, দেখেন আকাশের অবস্থা, মেঘ কেমন। এখন আকাশটা কি সুন্দর লাগতেছে, তাই না? আকাশের মাঝে কেমন মেঘ করছে, দেখতেছিলাম আকাশটা যে কেমন, তাই একটু ভিডিও করে আপনাদের মাঝে আর কি শেয়ার করলাম। এদিকে দেখেন আমার ময়না খাচ্ছে, পাতা বেঁধে দিয়েছে, বটের পাতা খাচ্ছে। ময়না দুষ্ট বুড়ি, এই যে আমার দুষ্ট বুড়ি, কই দুষ্ট বুড়ি, দুষ্ট বুড়ি, এই যে আমার দুষ্ট বুড়ি। সবাই আমার ময়নার জন্য দোয়া করবেন। আর ময়নার বাবু পেটে, এই তো সামনে বাবু হবে, সবাই দোয়া করেন আমার ময়নার জন্য। এদিকে দেখেন এই যে ভাতটা হয়ে গেল প্রায়, তারপর আর কি সবজিগুলো রান্না করে নেব। আজকে কচুরমুখী দিয়ে, পুঁইশাক দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে, আর এখানে এই যে কাঁচকলা দিয়ে আর ডাউল দিয়ে একটা ঘন্ট করবো। কচুরমুখীতে লাল লাল হয় না, এই জন্য হলুদ দিয়ে একটু চেটকায় নিলে লাল ওইটা থাকে না। ভালো করে চেটকায় নিলে আর লাল যে ভাবটা
এই সর কাঁচকলা একটু হলুদ মাখাই দিলাম। হলুদ দিয়ে এরকম ভালো করে চটকে নিলে লাল লাল থাকে না। আসলে আপনারা সাপোর্ট না দিলে আসলে ভিডিও বানাইতে ভালো লাগে না। যদি ভিউ না হয়, আপনারা যদি সাপোর্ট না দেন, তাহলে আসলে ভিডিও বানাইতে আসলে ভালো লাগে না। আমি আগে একদিন পর পর ভিডিও দিতাম, এখন 2 দিন পর পর দিই আসলে ব্যস্ততার জন্য। তা 3 মাস আসছি ইউটিউবে আসলে এই 3 মাস হলো আসছি। দেখা যাক কি হয়, সামনের দিকে এগিয়ে যেতে পারি কিনা। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে তো এগিয়ে যেতে পারবো। আর সাথে আল্লাহ যদি রহমত করে, আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এদিকে দেখেন এই যে কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে। এখন এই যে লাল লাল ভাবটা থাকে না, সেই ভাবটা চলে গেছে। এদিকে ওই কাঁচকলাটাও আর কি ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচকলা দিয়ে আর মসুরের ডাউল দিয়ে একটা ঘন্ট রান্না করবো। এটা খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে, রান্না করে খেয়ে দেখেন অনেক মজা। মানুষ আসলে এখন আর কি বলবো, মানুষ আসলে অনেক নিষ্ঠুর, অবলা। তারা তো নিরীহ তাই না? তাদের আল্লাহ তাদের মুখের জবান দেয় নাই। তারা একটু খাবারের জন্য কি করে, তা খাইতে তো দেয় না, আবার কিভাবে মারে। আমাদের এইখানে একটা কুকুরে আজকে প্রায় 7-8 দিন ধরে মানে কুকুরটা ওরা দেখতেছিলাম না, তারপরে 2 দিন হলো দেখতেছি পাটায় মায়েরে কি করছে। তারপর আজকে পাইছি, পাওয়ার পরে ওর একটু ওষুধ খাওয়াই দিলাম, সাথে খাবার খাইছে। মানে কি যন্ত্রণা করতেছিল, যে কিভাবে যে কাঁদতেছিল কুকুরটা, হ্যাঁ, তা না দেখলে বিশ্বাস করবেন না। এখন আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোর পরে একটু কমছে, এখন কান্নাটা আর কি থামছে। মানে কি যে কষ্ট পাচ্ছিল তার কি বলবো আর কি। আল্লাহ এইসব মানুষদের যারা অবলাদের পরে এরকম নির্যাতন করে, আল্লাহ তাদের হিদায়াত দান করুক। এছাড়া আর কি বলবো, আমাদের সমাজে আসলে প্রতিবাদ করার তো লোক নাই। প্রতিবাদ করার লোক থাকলে আসলে এভাবে আর অবলাদের কষ্ট পেতে হতো না। এদিকে দেখেন এই যে মসুরের ডাউলের ভিতরে কলা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, ঝাল, আর ভিতরে দিব হচ্ছে লবণ, হালকা একটু সয়াবিন তেল দিব, আর একটু পানি দিব, আর হলুদ দিব, দিয়ে তারপর হচ্ছে আপনার সিদ্ধ করতে দেব। এদিকে ডিম সিদ্ধ করছিলাম, সেই ডিমের খোসাটা রেখে দিছি। এগুলো আমি ডিমের খোসা থাকলে আসলে কবুতর কিংবা মুরগি দিয়ে দিই। ডিমের খোসা আসলে প্রচুর ক্যালসিয়াম, ওদের দিলে ওরা প্রচুর খায়, তাই আমি ডিমের খোসা ফেলি না। ডিমের খোসা অনেকদিন পর আজ পোলট্রি মুরগির ডিম কিনছিলাম। আসলে ডিম তো কেনা লাগে না, আমার যে মুরগি আছে আলহামদুলিল্লাহ কেনা লাগে না। তা কিনছিলাম কয়টা, মুরগিতে এখন কম ডিম পারতেছে আর কি, কুচি লেগে গেছে। তাই ডিমগুলোর খোসা কয়টা রেখে দিলাম, ওদেরকে পরে দিব খাইতে। এদিকে মুরগিগুলোরে খাইতে দিতে আসলাম, ওদেরকে ঘাই দিয়ে দিছে। এখন বিকাল হয়ে গেছে। ভিডিওটা শেষের দিকে, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মুরগিগুলাকে যে বিকাল হয়ে গেছে ঘাস দিয়ে দিচ্ছি, আর সাথে কুড়া ভুসি মাখাই নিয়ে আসছিলাম, সেগুলাই আর কি দিয়ে দিচ্ছি। সেগুলাই যে আর কি ঘাস দিয়ে দিলাম, আর আগে কয়টা দিছি কুড়া ভুসি, খেয়ে নিছি, এখন আবার দিব। এদিকে ছোটো বাচ্চা কয়টারেও দিয়ে দিলাম, মাঝারি কটাও আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে। মুরগি আসলে বিক্রি করে দিয়েছিলাম, এই জন্য এখন কম হয়ে গেছে। এখন বড় মুরগি 13টা মুরগি আছে, আর ওই বাচ্চা আছে 16টা। কুড়া ভুসি খাইলে আর ঘাস খাওয়াইলে মুরগি এমনি খরচ কম। বাড়িতে বসে আসলে কম খরচের মধ্যে দেশি মুরগি পাললে অনেক লাভজনকই। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।